SAF Under-20 Women's Championship 2025 আজ নেপাল ভার্সেস শ্রীলঙ্কা দুই দলের ম্যাচ নেপাল ভার্সেস শ্রীলঙ্কা দুই দল মাঠে নামার আগে এই ম্যাচ অফিসিয়াল জয়া চাকমা সালমা আক্তার এবং বাকি দুজনের আসলে নাম পড়ার আগেই শিকারটা এবং গতকালকে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের জন্য একটা সুখবরও এসেছে সেই শ্রীলঙ্কা স্টার্টিং লাইন আপটা এবারের এই টুর্নামেন্টে তাদের 11 লীলা গোলবারের নিচে ডিফেন্সে পান্ধাক সরিতা দুই মোটেও খুব স্বস্তির নয় প্রথম ম্যাচটা তারা শুরু করেছিল বাংলাদেশের এগেইনস্টে 9-1 গোলে হেরে সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কাকে হারতে হয়েছে 5-0 গোলে ভুটানের এগেইনস্টে এবং যে সবশেষ ম্যাচটা এই ট্রেনিং গ্রাউন্ডে হয়েছিল গেল পরশুদিন সেই ম্যাচে তারা এই নেপালের কাছেই হেরেছিল 7-0 15 মিনিটের মধ্যে দুটা গোল কনসিড করতে হয়েছিল ভুটানের ম্যাচেও তবে নেপালের এগেইনস্টে সেনু শট সেটা বার পোস্টে এবং তারপর বলতে বলতে নেপালের গোল বহুবার তারা বাঁচলো কিন্তু কতক্ষণ আর নেপালের ফাইনাল স্কোর এবং সেই স্কোরটা করলেন এবং সেই নেপালের প্রতিরোধটা ভাঙলো যেটা শুরু হয়েছিল সেনুর কাছ থেকে সেনুর সাপ্লাই ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়নি এরপর প্রথমে হেডে লাভ হলো না একটা হ্যাট্রিকও আছে এই টুর্নামেন্টে সাগরিকার গোল আছে দূর থেকে একটা শট আবারও গোল ফ্রেমে বাধা এবার কি হবে পরের শট থারুশিকা সেভ করেছেন কিন্তু যে হাইটে বলটা প্রথমে যাচ্ছিল সেটা জালের ভেতরেই প্রবেশ করছিল হয়তো এবং পরে থারুশিকা কুসুম এবং বিরসানা নাম্বার 17 এবং 18 তারা মাঠে প্রবেশ করেছেন এবং সেখানে কবিতাকেও তুলে নেওয়া হয়েছে লেফট সাইড থেকে গোলের সুযোগ তৈরি করা এবং ফাইনাল টাচে গোলটাও কনভার্ট করে ফেলা 2-0 গোলে এগিয়ে যাওয়া সো ইজি নেপালের কাছে অন্তত এই গোলটা দেখে মনে হয়েছে একটা দারুণ হাসিও কেবল মাঠে নেমেছেন এবং মাঠে নামার পরপরই গোলও পেয়ে গেলেন কুসুম বাদিক থেকে এলো এরপর কাননে কুসুম কলি ফুটিল একটা আলতো টাচ নাম্বার 17 কুসুম বিরসানা সুশীলা দিয়েছেন কুসুম থেকে আবারও সুশীলা আনিশা শট করেছেন টার্গেট গোল পোস্ট ওহো এই লং রেঞ্জ অ্যাটেম্প গুলা লং শট গুলা 19-20 হচ্ছে নেপালের টান প্রান্ত দিয়ে ছুটছেন মিনার কাটব্যাক গোলের সুযোগ এবং অ্যাটেন্টাও হয়েছিল বিরসানার যদিও থারুশিকা তিনি আটকে দিলেন বীরের মতো সেভ করলেন থারুশিকা ডান দিক থেকে মিনার একটা কাটব্যাক বিরসানা চৌধুরী তার শট ওপর দিয়ে হামজা চৌধুরী এই সাউথ এশিয়ান ফুটবলের এই সবচেয়ে বিগেস্ট স্টার ওয়াও একটা ওভারহেড কিক অ্যাটেম্প্ট করেছিলেন সেখানে নাম্বার 15 পূর্ণিমা ওয়াও অনেক উপর দিয়ে গেছে ঠিক আছে এটা হতেই পারে তবুও দর্শক আছেন এবং দর্শকদের সেই অসুবিধার কথা মাথায় রাখতে কি ভুল করলেন আর একবার যদি আমরা সেটা দেখি ফ্রি কিকটা নেওয়া হলো থারুশিকা ফ্লাইটটা মিস করলেন এবং সেটাই সরাসরি চলে গেছে শ্রীলঙ্কার জালে তৃতীয় গোল ফুল দেয়া মিনা সেখান থেকে প্রথম গোলটা যিনি করেছেন এবং কতটা ব্যাড লাক চিন্তা করেন গোলকিপার ছিলেন সেই বলের লাইনে যে শটটা নেওয়া হয়েছিল নাম্বার 17 কুসুম যে শটটা নিয়েছিলেন লাস্ট ম্যানের ডিফ্লেকশন এবং সেটাই জালে এবং যে দৃশ্যের কথা বলছিলাম নেপালের কোচিং স্টাফের সবাই নিজেদের ফুটবলারদের সাথে সেই মুহূর্তটা আনলাকি একটা বড় সড় ডিফ্লেকশন থারুশিকাকে ভুল পথে পাঠিয়ে দিয়েছিল
কুসুমের শট গাগিনীর গায়ে। বাংলাদেশ যখন মাঠে নামবে ভুটানের বিপক্ষে ঠিক সন্ধ্যা 7টায় এই মাঠে, যে ম্যাচটা আপনি দেখবেন টি স্পোর্টসে, তখন সমান সমান থাকবে পয়েন্ট। বাংলাদেশের হাতে অবশ্য ম্যাচ একটা বেশি থাকবে। আরও একবার থারুশিকাকে অ্যাকশনে নামতে হলো। মিনা ডুবে, তিনি ঢুকে পড়েছেন। মিনার একটা পারফেক্ট কাট এবং সেখান থেকেই শটটাও হলো। বিরসানা তিনি শটটা করেছিলেন, সেটা ব্লকড হলো। কুসুম থেকে আবারও বিরসানা, এইবার অবশ্য পোস্টের বাইরে। তো ম্যাচের শুরুর আধ ঘন্টা খারাপ যায়নি শ্রীলঙ্কার, মাত্র একটা গোল কনসিড করতে হয়েছিল। দেখা যাক এই আধ ঘন্টায় শ্রীলঙ্কা যে জিনিসটা চায়, একটা গোল আদায় করে নেওয়া, সেটা আদায় করতে পারবে কিনা। লীলাকে ক্রেডিটটা দিতে হয়, সময় মতো বের হয়ে আসলেন সান্দুনি। লায়ন্সিকা, সান্দুনি আরো একবার একটা ক্রস ফেলতে পারবেন কিনা বক্সের ভেতরে, লায়ন্সিকা, এবং সেখান থেকে শ্রীলঙ্কা। সান্দুনি অল্পের জন্য কপাল পোড়া, একটা সান্ত্বনার গোল অন্তত পক্ষে আসতে পারত, এবং কে জানে সেটা কেবলমাত্র সান্ত্বনারও হয়তো নয়, ব্যবধান কমানোর একটা উপলক্ষ্য তৈরি হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার জন্য। চমৎকার বোঝাপড়ার পরে সান্দুনি তিনি ঢুকে পড়লেন, গোলকিপারকেও টপকে গেলেন, কিন্তু গোল লাইন ক্লিয়ারেন্সে গঙ্গায় আটকে যেতে হলো শ্রীলঙ্কাকে। আরো একবার নেপাল চেষ্টা করছে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে। পেনাল্টি কি? পেনাল্টি, কারণ সেখানে পুরো ফেলে দেওয়া হয়েছিল। তবে বিরসানা তিনি গেছেন পেনাল্টি নেওয়ার জন্য। বিরসানা 5-0 নেপাল। খুব স্লোলি বলটাকে মেরেছিলেন থারুশিকা, সেদিকে ডাইভও দিয়েছিলেন, তবে থারুশিকা সেটা আটকাতে পারেনি। বিরসানা নামার পর থেকে একের পর এক সুযোগ তৈরি করছিলেন, ইনফ্যাক্ট পোস্টেও লেগেছিল বিরসানার একটা শট, হেডারটা গেছে ওপর দিয়ে। অবশেষে বিরসানা গোলের খাতাটা খুললেন, নেপাল হয়ে গেল 5-0। এবং দেখুন সেই পেনাল্টিটা নিয়ে আপনার আশপাশের দেশ শক্তিশালী হলে আপনাকে আরো একটা শট, আরো একবার গোল ফ্রেমে, এই নিয়ে কতবার? 3বার তো আমার দেখাই, তার ভিতরে একবার চতুর্থবারের বার গোল হয়েছে ঘুরে ফিরে। রাইট, আপনার দেখা কেন? আপনি কি পুরো ম্যাচ কাউন্ট করছেন না? আপনি পুরোটাই দেখেছেন। আমার মনে পড়ছে 3বারের কথাই, যতটুকু বাংলাদেশের বিপক্ষে। এবারে সাফের আরেক স্ট্রং টিম, তবে এই ম্যাচে 6 নাম্বার গোলের খুব কাছাকাছি ছিল নেপাল, উড়িয়ে মারলেন সেখানে বিরসানা। আফসোস তিনি করবেন, কারণ যেই সুন্দরভাবে সেট আপটা হয়েছিল, অন দ্য মুভে বলটা পেয়েছিলেন, সেটাকে মাটিতে রাখতে পারলে সেখান থেকে আরো একটা শট, আরো একবার পোস্টে, এবং শেষমেশ গোল। আরো একটা গোল নেপালের, গোলের হাফ ডজন পূর্ণ হলো। প্রথমে সরিতা তিনি অ্যাটেম্পটা নিয়েছিলেন, সেটাও অনেকটা ওপরে লুপ করতে করতে সেটা পোস্টে লাগলো, এবং সেটার রিফ্লেকশন থেকে এলো পরের গোলটা। পোস্ট থেকে ঘুরে ফিরে এসে এরপরে গোল করাটা এই ম্যাচে কয়েকবারই করেছে। বেড়ার ধারে ধীরে ধীরে দর্শকও বাড়ছে, এবং নেপালের গোল সংখ্যাও পাল্লা দিয়ে তার সঙ্গে ক্রমবর্ধমান। এই যেমন 7ম গোলটা আরো একবার সমীক্ষা মাগার করে ফেললেন। সমীক্ষা মাগার তার সেকেন্ড গোল। বর্ষা অলি বদলিনামা ফুটবলার, পেনাল্টির ভেতর ঢুকছিলেন মিনা, এবং এই জায়গায় রেফারির ডিসিশন, আরো একটা পেনাল্টি যা হয়েছিল সেখানে। বর্ষা তিনি ঢুকছিলেন, বর্ষাকে গাগানি, বিরসানা, এই জায়গায় সুস্মি তিনি নিয়েছিলেন। তবে যে সেভটা থারুশিকা করলেন, আমার মনে হয় এইটাই দরকার ছিল শ্রীলঙ্কার, এবং সেভ করার পর তিনি একরকম আবেগতাড়িত হয়ে পড়েছেন। ব্রিলিয়ান্ট সেভ, ফ্যান্টাস্টিক সেভ। রেফারি জানিয়ে দিলেন সময় শেষ। 7-0 বলে নেপাল হারালো শ্রীলঙ্কাকে। 7 and Sri Lanka 0. First half 4, second half 3. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.